বিগত অনেকগুলো বছরের মধ্যে আমাদের মায়ের বুককে খালি করা হয়েছে, বিনা দোষে কারাগারে বন্দী রেখেছে, সে বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। এই 16 বছরে আপনার ভাবকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে মারা হয়েছে, সেই বিচার আমরা পাই নাই। এই 16 বছরে পিলখানায় জঘন্যতম হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, সেই বিচার আমরা পাই নাই। এই 16 বছরে শাপলা চত্বরে হযরতে ওলামায়ে কেরামদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই বিচার আমরা পাই নাই। এই বিগত 16 বছরে পল্টন ময়দানে আমাদের সাথী ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, সেই বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। মোহতারাম হাজিরিন, আমাদের মনের দুঃখ, মনের বেদনা হচ্ছে আপনি স্বজন হারার বেদনা বলতে বলতে আপনার বাবার খুনিদেরকে যদি স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশে এনে যদি ফাঁসি দিতে পারেন, আপনারা যারা ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে বন্দী রেখেছেন, আপনারা যারা শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, আপনারা যারা বিরোধী দলের ভাইদেরকে বিনা দোষে শুধু শুধু কারাগারে বন্দী রেখেছেন, আপনারা যারা মায়ের বুককে খালি করেছেন, আপনাদের বিচার স্বাধীনতার 53 বছর পরে যদি আপনারা করতে পারেন, আপনারা যেই দেশেই থাকেন না কেন, ইঁদুরের গর্তের ভিতর থেকে খুঁজে খুঁজে টেনে এনে এই বাংলাদেশের মানুষ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।